আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতেছেন সিলেবাসটা? হ্যাঁ, দেখতে জি। পাচ্ছি। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুরু করেন, সমস্যা নেই। সাব্বির ভাই বলেন কি বলতে চাইছিলেন। না, আমার খুব ভালো লাগছে ভাই। আপনি রেকর্ডিং গুলি দিচ্ছেন, আমি ঈদের ছুটিতে জি জি। ওইগুলি দেখছি, আমার খুব ভালো লাগছে আর কি। আমি আচ্ছা আচ্ছা, অনেকগুলি কোর্স করছি। আপনার সাথে আমার কথা হয়েছিল, মানে আমার মনে নেই আসলে কখন কথা হয়েছিল, হ্যাঁ, কারণ ওই তখন ঈদের অনেকজনের সাথে কথা বন্ধের হয়েছিল। আচ্ছা আচ্ছা। ঈদের বন্ধের 2-1 দিন আগেই আর কি আপনার সাথে আমার পরিচয় হয় ফার্স্ট। আচ্ছা তো আচ্ছা। আচ্ছা তারপরে তো জয়েন করলাম আর কি। করার পরে আপনি আমাকে রেকর্ডিং দিছিলেন আপনার আগের ব্যাচের। আচ্ছা। আচ্ছা, পঞ্চম ব্যাচের তো নাকি এর আগে আরো আগে? আগের ব্যাচের, ওগুলো প্রিভিয়াস ব্যাচ, আচ্ছা যেখানে ভুইয়া ভাই ছিল। হ্যাঁ তারপরে আমি হ্যাঁ তো হ্যাঁ। ওনাদেরকে চিনি না। আচ্ছা তারপরে আচ্ছা হ্যাঁ। হচ্ছে উম, আরো আরো জি জি, কয়েকজন, এগুলো আলী হচ্ছে ভাই ছিল। একদম আমার, এগুলো আমার একদম প্রথম ব্যাচের স্টুডেন্ট। জি জি জি। ওনারা ঢাকায় ব্যবসা তো করে। ওই হ্যাঁ, এখনো আমাকে ওনাদের বিভিন্ন ওই। কাজে ফোন দেয়, চিটাং আসলে ফোন দেয়। আচ্ছা আচ্ছা। আপনি ঢাকায় আসলে ফোন দিয়েন ভাই, আমি ঢাকায়। আমি অবশ্যই আমার প্ল্যান আছে স্ট্যান্ডার্ড। ঢাকায়, যেহেতু আমার অনেক মেম্বার তো, আমি ঢাকায় যাব, সবার হ্যাঁ। সাথে দেখা করবো, আমার একটা ইচ্ছা আছে আর কি। জি, জি। আমাদের আপনার হচ্ছে আমাদের কোম্পানি, যে কোম্পানিতে কাজ করতেছি, জি জি। এদের চট্টগ্রামে সিএনএফ আছে আর কি। হুম। সিএনএফ এর নাম কি? যে সিএনএফ এর নাম কি? সিএনএফ এর নাম হচ্ছে ওই স্ট্যান্ডার্ড গ্রুপের সিএনএফ আর কি, আমি নাম ঠিক বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। তো নাম বললে আমি চিনতে পারতাম চিটাং যেহেতু বলছেন। আচ্ছা, আমি জেনে আপনাকে জানাতে পারবো ভাইয়া আমার। সমস্যা নেই, জানাই। জি। আচ্ছা, আমি সবার সাথে কথা বলবো। আমি একটু আমার লেকচারটা শেষ করে দিই, ঠিক আছে? আপনারা আসলে যখন মানে কোর্স করার জন্য কথা বলছিলাম, অনেকে ধরেন আসলে এখানে একটা টাস্ক ইস্যুর জন্য অনেকে অনলাইনে তো প্রতারণা শেষ নাই, হ্যাঁ। দেখা যাচ্ছে কি আপনার কোর্স ফি, এই ফি সেই ফি বলে আপনাকে অ্যাডভান্স টাকা নিয়ে নিচ্ছে, পরে দেখা যাচ্ছে তাকেও বুঝে পাচ্ছেন না, পেজও গাইড সেও গাইড, এরকম হচ্ছে অ্যাভেলেবেল, ঠিক না? তো যার কারণে দেখা গেছে কি অনেকে যখন কোর্সের কথা বলছে আমাকে মেসেজে এসে মেসেজ দিচ্ছে যে ভাই কোর্স করবো এটা সেটা। পরে দিয়ে তাদের সাথে আমি কথা বলছি যে ঠিক আছে, কোর্স করলে এই সিলেবাস দিচ্ছি সবকিছু অ্যাজ ইউজুয়াল। আসলে যতক্ষণ সময় পাই আর কি, ব্যস্ততার মাঝে অতটুকু সময় পাই না। তো যতটুকু সময় পাই আমি চাই শর্টকাটের ভিতর কথা শেষ করতে, তো ওই জন্য আমি কনভারসেশন বেশি কথা বলি না। যারা আগ্রহী থাকে তাদেরকে সিলেবাসটা দিয়ে দিই, এমনি একটা ভয়েস বা একটা মেসেজ দিয়ে দিই যে ক্লাস করেন, এই লিঙ্কটা পাঠিয়ে দিই, গ্রুপে অ্যাড হয়ে যান, পরে টাকা পয়সা এখন না, পরে দেখা যাবে। তো অনেকে আমাকে বলে যে মানে ভাইরা আমি অ্যাডভান্স টাকা দিতে পারবো না, এরকম অনেকজন টাকা মেরে খেয়ে ফেলে চলে যায়। এই তো আমি ওই জন্য সবাইকে বলি যে আমার পেজে ঘুরে আসেন, আমার ইউটিউব চ্যানেল আছে, আমার আগের রেকর্ডিং গুলো দেখেন, ক্লাস গুলা, তখন বিশ্বাস হইলে ক্লাস করিয়ে, নাইলে কোর্স করার দরকার নাই, ঠিক আছে? কারণ ধরেন বিশ্বাসটা এমন একটা জিনিস যেটা আমি মুখে বলে কখনো করাইতে পারবো না, যেটা আপনার মন থেকে আসতে হবে, ঠিক না? তো ওভারঅল আমি চেষ্টা করি, মানে সবার একটা ট্রাস্টের ইস্যু আছে। আর আজকাল তো অনলাইন যুগের মধ্যে আপনার প্রচন্ড ঝামেলা হয়, ঠিক আছে? তো ওভারঅল মিলে আমি কি করি, আপনার সর্বোচ্চ চেষ্টা করি। আসসালামু আলাইকুম। স্যার নামটা কি আসলে আচ্ছা একটু আচ্ছা, জানলে আমার ভালো হতো আমার আর নাম কি। হচ্ছে, আমার নাম হচ্ছে নয়ন চৌধুরী, ঠিক আছে? আমি হিন্দু আচ্ছা ধর্মাবলম্বী। স্যার, ওই হলো আপনার যেহেতু খুব কম সময়, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে আজকে হোক বা পরবর্তীতে ভিডিও ক্লাস বা যেগুলো মানে প্রোডাক্টিভ কনভারসেশন হলে, মানে এটা মানে ডিসকাশন হলে আর কি ভালো হয়। হ্যাঁ, রেকর্ডেড হতেছে তো। তো আপনি আমাদের একটু তাহলে আপনি বলেন ওভারঅল আপনি ওই ব্যাপারটা একটু তাহলে বলেন কোর্সের ব্যাপারগুলোতে। হ্যাঁ। জি জি। জি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ। ওকে। তো ওভারঅল হ্যাঁ। আমি যে পথে ছিলাম, হ্যাঁ, তো ওভারঅল জিনিস চিন্তা করে আমি লাস্টে বললাম যে যে ঠিক আছে, মানে দুই একজন বলছিল টাকার ইস্যু নিয়ে, তো আমি বলছিলাম যে ঠিক আছে, আপনার একটা কাজ করিয়েন, অ্যাডমিশনটা আপনি নিয়ে নেন, পরে টাকা পয়সা দেখা যাবে, ঠিক আছে? যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস করবো, আরো অনেক ক্লাস আছে আমাদের, সমস্যা নাই। তো এই আর কি, প্রিভিয়াস যা রেকর্ড, আমি আজকে ওরিয়েন্টেশন ক্লাসটা করাচ্ছি আপনাদেরকে, জাস্ট আপনাদের সাথে পরিচয় হবো, আর আমি কোর্স সম্পর্কে কিছু ধারণা দিব। যেটা হচ্ছে কি, যেমন ধরেন কমার্শিয়াল কোর্স, ঠিক আছে? আমাদের কমার্শিয়াল কোর্স, আমাদের সিলেবাসটা এটা এটা অবশ্যই আপনাদেরকে দিছি, আপনারা দেখছেন, দেখে আগ্রহ প্রকাশ করে এখানে আসছেন। তো সিলেবাসটা নিয়ে যেহেতু আপনাদের সাথে তখন অ্যাডমিশনের আগে কোনো কথাবার্তা তেমন বিস্তারিত বলার সুযোগও নেই, বা অতটুকু আপনারা জানেন না, বা আমার থেকেও অতটুকু কথা বলার তেমন সময় ছিল না, আমি আজকে জিনিসটা একটু ক্লিয়ার করব।
যেমন আমাদের ক্লাসের মধ্যে যেমন সপ্তাহে 2টা কোর্স করব আমরা, সপ্তাহে 2টা কোর্সের মধ্যে আমরা দেখা যাচ্ছে যে কি আমাদের প্রথম শুরু করব আমরা এক্সপোর্ট দিয়ে, ঠিক আছে? এক্সপোর্ট বলতে শুধু এক্সপোর্ট তা না, এক্সপোর্টের ভিতর দেখেন অনেকগুলো কিন্তু সাব ক্যাটাগরি আছে। আপনি শুধু এক্সপোর্ট বলতে আমি মালটা এখান থেকে নিলাম বিদেশে পাঠিয়ে দিলাম এক্সপোর্ট শেষ, এটা কিন্তু এক্সপোর্ট হয় না। এক্সপোর্ট করতে গেলে অবশ্যই আপনার থেকে আগে ইনভয়েস জানতে হবে, ইনভয়েস করা শিখতে হবে, ইনভয়েসে কি কি ডিটেলস থাকে ওগুলো সম্পূর্ণ আলোচনা করতে হবে, সম্পূর্ণ জানতে হবে, প্র্যাকটিক্যালি করতে হবে, দেন আপনি জানতে পারবে যে ইনভয়েস জিনিসটা কি, প্যাকিং জিনিসটা কি, কমার্শিয়াল সেলস কন্ট্রাক্ট এলসি এগুলো কি, এগুলো কেমনে করে, কোত্থেকে আসে, ইএক্সপি বাংলাদেশ ব্যাংক থেকে ইএক্সপি আমি কিভাবে নিব, ইএক্সপি পাওয়ার জন্য আমার কি কি ডকুমেন্টেশন প্রয়োজন, আমার কি কি অ্যাসেট প্রয়োজন, আমার কি কি লাইসেন্স প্রয়োজন, ঠিক আছে? তারপর ইপি ফ্রম ব্যবসা ব্যবসা বাংলাদেশ এক্সপোর্ট অথরিটি জোন থেকে আমি কিভাবে এক্সপোর্টের পারমিশন নিব, কিভাবে তাদের এনলিস্টেড একজন আমি ইনভেস্টর হব, ঠিক আছে? তারপর আস্তে আস্তে সিও সার্টিফিকেট অরিজিন আমি এক্সপোর্ট করবো, আমার মালটা যে বাংলাদেশে তৈরি হয়েছে এটা প্রমাণ কি, এটা প্রমাণ হচ্ছে আমাকে চেম্বার অফ কমার্সই দিবে, যে সার্টিফিকেটটা দিবে এটাকে আমরা কি বলি, সিও মানে চেম্বার সার্টিফিকেট অফ অরিজিন, ঠিক আছে? ওটা কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে কি করতে হবে আসে বিষয়ে ডিটেলস অনেক কিছু জানা আছে। জিএসপি জিএসপি আমরা মোটামুটি অনেকে জানি যে আমি এখান থেকে এক্সপোর্ট করব, যে যে বায়ারকে এক্সপোর্ট করবো ওই বায়ার যেন ডিউটি ইম্পোর্ট করতে পারে, ওই সুবিধার জন্য জিএসপি টা করতে হয়, ওইটাও কেমনে করতে হয়, কিভাবে করতে হয়, কোথায় করতে হয়, ফর্ম কিভাবে ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টেশন, সবকিছু আলোচনা করব। এক্সপোর্ট করার সময় যে বিএল আমরা করি শিপিং লাইনের, ওই বিএল গুলো কিভাবে ড্রাফট করতে হয়, তারপর বুকিং কিভাবে করতে হয় অনলাইনে অফলাইনে দুইটাই, তারপর একটা শিপমেন্টের জন্য কন্টেনার কিভাবে আমরা মেজারমেন্ট করব, কিভাবে কন্টেনার আমরা বুক করব, বা একটা আমার মাল কতটুকু কন্টেনার কি লাগবে আসে বিষয় কন্টেনার নিয়ে ডিসকাশন করব। তারপর আসেন এইচএস কোড, আমার এই কোন কোন পণ্যের কিভাবে এইচএস কোড আমি এক্সপোর্টের জন্য নির্ধারণ করবো। এইচএস কোড কিন্তু বিশাল একটা ক্লাস আছে আমাদের এখানে দেখেন, এইচএস কোডের জন্য আলাদা আমরা 4 নম্বর একটা ক্লাস রাখছি, বড় ক্লাস। বাট এখানে হচ্ছে সাব ক্লাসের ভিতরে এইচএস কোড আছে, এটা হচ্ছে এক্সপোর্টের জন্য আমি কিভাবে এইচএস কোড দেবো এটা। তারপর হচ্ছে বন্ড ফেসিলিটিস এক্সপোর্ট, আমি যে বন্ড লাইসেন্স করবো, হ্যাঁ, আমার বন্ড লাইসেন্সের কি সুবিধা পাবো আমি এক্সপোর্টের ক্ষেত্রে, কি কি নিয়মাবলী আমার পালন করতে হবে। তারপর এক্স বন্ড কি জিনিস, সেটা ফেসিলিটি কি, কনজাম্পশন একটা প্রোডাক্ট বানানোর জন্য যা যা মেটেরিয়ালস লাগে ওইটা কিভাবে কনজাম্পশন আমি শীট করে দেখাবো, বন্ডটাকে কিভাবে ম্যানেজ করব। তারপর পিওপিআই কিভাবে রেডি করব, পিওপিআই তে কিভাবে ইনভেস্ট করব। এটা হচ্ছে আমার দেখেন পুরো এক্সপোর্টের একটা অংশ, এতটুকুতে শেষ হবে। তারপর যাই আমার শুরু হবে ইম্পোর্ট। ইম্পোর্টও আমার দেখেন সাব সাব সাবজেক্ট আছে, এগুলো আমরা সবগুলা নিয়ে কথা বলবো। এক একটা ক্লাস একটা একটা ক্লাস থাকবে, ইনকোটাম থাকবে, ইম্পোর্ট প্রসিডিউর, সাপোর্টিং ডকুমেন্ট লাগবে, এলসি আইপি এইচএস কোড বন্ড ফেসিলিটি। তারপর এলসি এর মধ্যে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এইচএস কোড তো এটা পুরো একটা আলাদা ডিভিশন থাকবে, বল লাইসেন্স থাকবে, ব্যবসা অটোমেশন সিস্টেম থাকবে, ইএক্সপি নিয়ে আবার আলাদা যে ধারাগুলো আছে 3 4 5টা পার্ট, বিশাল যেগুলা মানে বিশাল আকারে যে ডিসকাশন এগুলো করবো। তারপর ফ্যাক্টরি সেট আপ, একটা ফ্যাক্টরি সেট আপ দিতে কি কি ডকুমেন্টেশন লাগে, কিভাবে করবো না করবো, কোত্থেকে করবো, কিভাবে ফ্যাক্টরিটা সেট আপ দিব, কোন কোন অথরিটি এখানে অ্যাড থাকবে, আমি আমি যদি বন্ডের বাইরে দিই তাহলে কোন জায়গা থেকে আমি লাইসেন্স করবো, যদি বন্ডের ভিতর দিই কিভাবে দিব, যদি বাংলাদেশ ইপিজেড এর ভিতর দিই কিভাবে লাগবে, যদি বাংলাদেশ ইপিজেড এর বাইরে দিই কিভাবে লাগবে, যদি ইকোনমিক জোনের ফ্যাক্টরি দিই কিভাবে সেট আপ করবো, কি কি ডকুমেন্টেশন ফাইল পত্র আমার লাগবে, কার সাথে কথা বলতে হবে, এগুলো নিয়ে ডিসকাস করবো। কারণ তখন আমাদের ডকুমেন্টেশনের কাজ সবকিছু শেষ, তখন আমরা বড় বড় কাজের দিকে এগাবো। তারপর আসেন সব থেকে বড় ইস্যু হচ্ছে কাস্টমারিটি আমরা কিভাবে হ্যান্ডেল করব, সাপ্লাই চেন কিভাবে বায়ার কমিউনিকেশন করব, কিভাবে ইম্পোর্ট করব, বায়ারের সাথে ডিলিং করে কিভাবে বাইরে থেকে প্রোডাক্ট আমরা সাপ্লাই চেনের মাধ্যমে আমরা কি লজিস্টিক প্রোডাকশন এই শিপিং লাইন সবকিছু ওভারঅল একটা যে চেন, ওই পুরো চেনটা সম্পর্কে জানবো। তারপর আসেন ইম্পোর্টের অ্যাডভান্স লেভেল, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে আছে কি যারা ইম্পোর্টের ব্যবসা করে তাদের জন্য সোর্সিং আছে, অর্ডার ক্রিয়েশন আছে, ক্লিয়ারেন্স, তারপর ইম্পোর্ট বাইয়ারে ইম্পোর্ট করলে কি কিভাবে ইম্পোর্ট করতে হবে, যেমন ডোর টু ডোর যেভাবে করে ওই জিনিসগুলো আমরা এখানে শিখবো। তারপর কাস্টমস অল কাইন্ডস অফ পেপার ওয়ার্ক, কাস্টমস এ কি কি ধরনের পেপার ওয়ার্ক হয় ওগুলো জানবো। এরপর সিএনএফ রা কি কি কাজ করে, সিএনএফ কি কি ডকুমেন্টের এক্সপোর্টের জন্য কি ডকুমেন্ট সে কি কি ডকুমেন্ট লাগে, কি কি ডকুমেন্টের কাজ করে কাস্টমস এ, পোর্টে, শিপিং লাইনে, তারপর ইম্পোর্টে কি কি করে, তারপর পোর্টের মধ্যে সিএনএফ এর কি কাজ থাকে, কাস্টমে কি কাজ থাকে, অল বোর্ড ফরম্যালিটিস। পোর্টের ভিতর সম্পূর্ণ একটা পণ্য পোর্টে খালাস থেকে শুরু করে মানে জাহাজ থেকে নামা থেকে শুরু করে বন্দরে গেট দিয়ে বের হওয়া পর্যন্ত মানে ভিতরে কি প্রসিডিউর আছে, এবং এক্সপোর্ট করার সময় বন্দরে গেট থেকে এই মিউট করেন সাউন্ড, কার সাউন্ড আসতেছে, এই একটা এই
কার্গো, আপনার বন্দরের গেট থেকে ঢুকা থেকে শুরু করে যা আছে ওটা পর্যন্ত কি ফর্মালিটিস আছে এগুলো জানবো। তারপর হাউ টু ইম্পোর্ট এনি কাইন্ডস অফ, মিউট করেন, একজনের সাউন্ড শোনা যাচ্ছে এখানে, ডিস্টার্ব হচ্ছে। হাউ টু ইম্পোর্ট এনি কাইন্ডস অফ প্রোডাক্ট ফ্রম ভেরিয়াস কান্ট্রি টু বিডি এ টু জেড। হ্যাঁ, তাহলে আমরা এগুলো হচ্ছে যে মানে হাই লেভেলের যেগুলো ইম্পোর্টের কাজ সেগুলো শিখবো আমরা লাস্ট পর্যায়ে এসে, কারণ এর আগে আমাদের সবকিছু জানা হয়ে যাবে। ঠিক আছে। তারপর আমরা হাই র্যাঙ্কের এক্সপোর্ট গুলো শিখবো, যেভাবে মানে একটা পণ্য আমি এখান থেকে নিয়ে ডাইরেক্ট এক্সপোর্ট করব, তখন আমার সব জানা হবে। তখন আমি মানে বিগিনার থেকে একদম প্রো লেভেলের কি কাজ পারবো, তখন আমি এভাবে ওয়ান বাই ওয়ান সেট করছি, এভাবে এভাবে আমি একটা একটাতে যাব। এটা হচ্ছে পুরাটা আমার কাজের মডিউল বলেন, সিলেবাস বলেন, যাই বলেন। ঠিক আছে, এভাবে আমরা এগাবো শুরু থেকে। এখন আপনারা বলেন, আপনাদের মনের ভিতর কোনো কথা থাকলে বা কোনো কিছু জানার থাকলে আমাকে বলতে পারেন আজকে। তো এরপরে ক্লাস করতে গেলে তো আমরা এমনি অনেক কথা বলবো, আজকেরটা শেষ করে দেন। যে যেটা বলার বা জানার জানতে চান বলেন, আমি রেসপন্স করবো। আচ্ছা স্যার, আমি একটু শুরু করি। আসসালামু আলাইকুম, আমার আপনার সবাই নামটা যারা বলবেন প্লিজ। পার্টিসিপেট করছেন। হ্যাঁ হ্যাঁ, স্যার আমি হচ্ছে সৌরভ। হ্যাঁ, আমি আপনার জি এখন জি জি জব করতেছি, আমি টেক্সটাইলে জি জব জি জি। করি, জেকে গ্রুপ। তো আমার জেকে হচ্ছে গ্রুপ, আপনার এই এটা যে কি ঢাকা না চিটাং? জেকে, হ্যাঁ চিটাগং, জেকে গ্রুপ মানে চিটাগং মালিক আর কি। আমরা কাজ করে হচ্ছে গাজীপুরে ফ্যাক্টরি আছে আমাদের, ইসলামপুরে আর যে সাভারে গার্মেন্টস রাইট। ওকে। আমাদের নিজের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলো। আচ্ছা, যেটা জানতে চাইলাম, ওই যে সফট কপি আপনি সিলেবাসটা পুরো দিয়েছেন, হ্যাঁ, এটা হুম। ওগুলো সফট কপি দিবেন তো আমাদেরকে, না? অবশ্যই। আচ্ছা। আর আরেকটা হইলো আপনার ওই যে ওই ইয়া যেটা, এই ভিডিও ক্লাস যেগুলো থাকবে আপনার, যে অনলাইনে যেগুলো হবে, এগুলোর পরে আমাদের গুগল ড্রাইভ লিংক দিয়ে দিবেন, যে পরে যেন আমরা দেখে। কারণ আপনি ধরুন আসলে আমরা তো আপনার যে স্কিল আমাদের আপনার কাছে আমরা শিখতে আসছি এখন, আমার হঠাৎ করে আপনি সবকিছু যদি ওই যে শিখেন। হ্যাঁ, ক্লাস যখন শুরু হয়েছিল তখন এই যে জি সাব্বির ভাই, হ্যাঁ, উনি ওনার কথাগুলো জি আপনি শুনেন না মনে হয়, উনি বলছিল যে আমার প্রিভিয়াস ভিডিও গুলো উনি দেখছে, কিভাবে দেখছে, আমি নিজস্ব চ্যানেলের মধ্যে সবকিছু আপলোড করি, যেন আমি মরে গেলেও যেন ভিডিও গুলো হ্যাঁ। থেকে যায়। ড্রাইভ যে কোনো ও সময় ক্র্যাশ আচ্ছা। করতে পারে, চলে যেতে পারে, কিন্তু আমি ইউটিউব জি জি। প্ল্যাটফর্মে রাখি কি জন্য, যে মানুষ ইজিলি যেন এইগুলো ঢুকে জিনিসটা দেখতে পারে, যেহেতু ওরা একবার ক্লাসটা আচ্ছা। করছে, তাহলে ভিডিওটা দেখলে তার আরো জি। ক্লিয়ার। এরপরে হ্যাঁ, তো পরে কোনো যেন কোয়েশ্চেন আমরা থাকলে স্টাডি তো আমি করতে পারি। আছি। জি 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 জি। জি, আমরা পরে যেন পরে যেন স্টাডি করতে পারে আর কি, হুম যে হুম হুম পরবর্তীতে আমার ফ্রি টাইমে, এটা আর কি। হুম। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, প্লিজ কন্টিনিউ স্যার। ওকে। সালাম আলাইকুম ভাইয়া। হ্যালো, কথা জি, শোনা ওয়ালাইকুম যাচ্ছে? আসসালাম। জি আলী ভাই। জি, জি ভাই, আচ্ছা আমাদের তাহলে প্রথমে আমরা এক্সপোর্ট দিয়ে শুরু করবো নাকি? ইয়েস। জি, এরপরে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে ইম্পোর্ট এবং কি এর ধাপে ধাপে আমরা পরবর্তীতে যাবো, আমরা হ্যাঁ, জি জি জি। যে সিলেবাসটা দিচ্ছি ওভাবে আগাবো। জি জি। আচ্ছা আচ্ছা, আমাদের মোটামুটি যে প্রত্যেকটা স্টেপ এটা শেষ করতে কয়টা ক্লাস লাগবে, মনে করেন এক্সপোর্টের ক্লাসটা শেষ করতে কয়দিন লাগবে? আমি বলি, যেমন এটা এক্সপোর্ট, হ্যাঁ, দেখা যাচ্ছে একদিনে আমি ইনভেস্টিগেট করে দিলাম। হ্যাঁ, তারপরের দিন ধরেন আমি মানে পরে প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে দেখা যাচ্ছে আমি দুইটা শেষ করলাম। মানে দুইটার বেশি শেষ করা যাবে না, একটা ধরে রাখবেন, কিন্তু দুইটার বেশি শেষ করা যাবে না, যেহেতু এখানে অনেক ডিসকাশনের ব্যাপার স্যাপার আছে। তারপর আবার আপনাদের জন্য একটা আচ্ছা কোয়েশনের আচ্ছা। আলাদা পার্ট আছে। ঠিক আছে, শুধু আমি বলে গেলে তো হবে না, তো তোমাকের মতো আপনাদের থেকেও তো জানতে হবে, মানে আমাকে কোয়েশন করতে হবে, নাইলে তো বুঝবেন না। বুঝতে পারছি। আচ্ছা, এটা আর আমাদের তো এটা 2 মাস ধরে এটা কন্টিনিউ হবে নাকি? দুই এই মাসে যদি প্রত্যেক কাভার না হয় তিন সপ্তাহে মাস 2 দিন লাগ, করে। 3 মাস লাগুক। 3 মাসে কাভার না হলে 4 মাস লাগুক, আমার সমস্যা নাই, আমি ক্লাস করাতে পারবো। আপনারা যদি ধৈর্য ও সহকারে করতে আচ্ছা আচ্ছা আচ্ছা, করতে বুঝতে চান, পারছি। তাইলে আপনারা, আপনাদের উপর, আমি করাবো। আমি যতদিন সিলেবাস শেষ করবো না আমি আছি। ঠিক আছে, যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, সবকিছু ও ঠিক মানে থাকে। আচ্ছা, মূলত টার্গেট হলো আমাদের সিলেবাসটা কমপ্লিট হবে, মান্থ জি সময় জি এটা জি। ম্যাটার না। সময় ডাজেন্ট ম্যাটার, এখন সময় তো একটা বুঝতে দিতে হয়। যেমন আমি যদি একটা অ্যাড ক্যাম্পেইন করাই বা একটা পোস্ট দিই, ওখানে আমার সময়টা মেনটেন করতে হবে না, যে আমি কি 1 বছর করবো না 2 বছর অবশ্যই করবো। এটা তো উল্লেখ এই জন্য করতে জাস্ট হবে। 2 মাসটা একটা অ্যাজাম্পশন, আর কিছু না। বুঝতে পারছি। আচ্ছা, এটা আমাদের এই যে আমাদের 6 ব্যাচের ডেটটা কবে কবে জানিয়ে দিছিলেন ভাইয়া? আহ, কোন রবি কোন মঙ্গল। বার? রবি, সোমবার একদিন গ্যাপ থাকবে আবার মঙ্গলবারে। জি রাইট। জি ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। ওকে। নেক্সট।
নেক্সট। ছিলাম সবাই একটু ভাই প্রশ্ন করলে আর কি আমরা এক একজনের প্রশ্ন থেকে অনেক কিছু জানতে পারতাম, তো একটু প্রশ্ন করলে মনে হয় ভালো হয়। বুঝি নাই। না, আমি বলতেছিলাম সবার উদ্দেশ্যে, মানে সবাই যদি এক জি জি একজন জি, এক একটা এখন প্রশ্ন আপনারা করতো দুজন তাহলে দুজন আমরা কথা বলছেন, জানতে পারতাম। বাকিরা বাকিদের আমি রিকোয়েস্ট করতেছি কথা বলার জন্য। যেমন এখানে কি আছে, আরিফুল ইসলাম আছে, সেলিম আছে, ওনারা কথা বলেন। আমি তো বললাম আমি আসসালামু আমি আলাইকুম। শুরু। জি জি, প্লিজ প্লিজ। না ভাই, আপনি কন্টিনিউ করেন প্লিজ। ঠিক আছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটা বলবেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হচ্ছে সেলিম শিকদার। আমি জি জি। হচ্ছে যে একটা ফরওয়ার্ডিং এ আছি, ফরওয়ার্ডিং কোম্পানিতে। এটা থেকে মানে আমরা আপনার হচ্ছে এই যে যে শিপিং বিভিন্ন, শিপিং লাইনের? হ্যাঁ, শিপিং লাইনের ফরওয়ার্ডিং এ আছে। জি জি। শিপিং লাইনে আছে, ওটা হচ্ছে যে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট করি চায়না থেকে বা অন্য কান্ট্রি থেকে, ইম্পোর্ট এবং প্লাস এক্সপোর্ট করি। তো আমি আসলে আপনার কোর্সের মডিউলটা দেখলাম। আহ, সবকিছু ধারানোর একটা ব্যাপার থাকে। আপনার কথা ভালো লাগলো, এতদিন শুনলাম, আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আমি জানতে চাই যে আসলে স্যার আপনি কি করছেন, মানে আপনার আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটু এটা ডিটেলস বলা যদি, হয় নাই। কারণ আমি আসলে পাই নাই। জি জি জি, এটা বলা হয় নাই। আমি 2011 সাল থেকে কমার্শিয়াল ডিপার্টমেন্টে জব করতেছি। আজকে প্রায় ধরেন 9, 10, 11, 12, 13, 14, 15 বছর প্লাস আমি এই এই সেক্টরে আছি, কমার্শিয়ালে। এক্সপোর্ট ইম্পোর্ট বন্ড শিপিং লাইন সবকিছুই আমি দেখি। ঠিক আছে, আমার ফ্যাক্টরিতে আমি অ্যাজ এ কমার্শিয়াল ম্যানেজার হিসেবে আছি আজকে 7 বছর। এর আগে ধরেন অন্য ফ্যাক্টরি, প্রথমে শ্রীলঙ্কান কোম্পানিতে ছিলাম, একটা শ্রীলঙ্কান কোম্পানিতে কর্ণফুলী বিজেতে ছিলাম। এরপরে দিয়ে আপনার জাপানি কোম্পানিতে ছিলাম 2 বছর। আর এখন যেটা আছে চাইনা কোম্পানি, তো এটাতে লং টাইম আছি 7 বছর। ঠিক আছে। এর পাশাপাশি আমরা হুম, দুজন মিলে পার্টনারশিপ একটা সিএনএফ এর লাইসেন্স নিছি আমরা। তো ওই সিএনএফ এর কিছু ব্যবসা করি মিরসরাই বিজেটে এবং আপনার এই যে কুমিল্লা বিজেটে। ঠিক আছে। চিটাঙ্গি বিজেটে আছে কম, হুম। খুব কম। তারপর আবার আমাদের একটা মানে যৌথভাবে পার্টনারশিপ একটা ইম্পোর্টেড বিজনেস আছে, আমরা কিছু ফেব্রিক্স আনি এই চাইনা থেকে এবং এগুলো এখানে লোকাল মার্কেটে সেল করি। এটা হচ্ছে আমার আমার কেরিয়ার। আর এই কোর্সটা হচ্ছে জাস্ট আমার ধরে ধরতে নিতে পারেন, এটা আমার একটা টাইম পাস বা একটা এক্সপিরিয়েন্স শেয়ার। আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ। আপনার শুনে খুব ভালো লাগলো স্যার। তাহলে আমরা হচ্ছে যে শুরু করি, আরো পরিচয় কথাবার্তা হয়তো বা জি জি, অনেক কোর্সের কথা মাঝে হবে বা কারণ শেষের দিকে আমার করতে পারি। আপনার 2024 সাল থেকে আমি এটা শুরু করছিলাম ফার্স্ট, শখের বশত। এরপরে থেকে কিছুদিন করি, অফ রাখছিলাম, আবার করছি। ঠিক আছে, এখন একটু কন্টিনিউ করতেছি কারণ দেখতেছি যে আমার যে টিম মেম্বার গুলা, আমার বিভিন্ন কাজে সব টিম মেম্বার আমার প্রয়োজন হয় এবং আমারও তাদের কাজে প্রয়োজন হয়। ওভারঅল মিলে সার্কেলটা একটু বড় হচ্ছে। আমি চিন্তা করছি যে না, আমি এটা কন্টিনিউ করবো, এটা একটা পেশা হিসেবে নিব ইন ফিউচার। যেমন আমার দ্বিতীয় হুম, বেচ তৃতীয় বেচ পর্যন্ত 5,000 টাকা 4,000 টাকা কোর্স ফি ছিল ফার্স্টে ফার্স্টে। পরে যখন আমি চিন্তা করছি যে না, আমি একটু সুযোগ দিই, পরে আমি 1,000 টাকা 2,000 টাকা 3,000 টাকা পর্যন্ত কোর্স ফি নিছি। বুঝছেন? কারণ আমি চাইতেছি যে জি যেন জি। সবাই কম টাকার ভিতর একটু সুযোগ পাক। কারণ বেশি টাকা দিয়ে আমি কোর্স করাতে পারি, সমস্যা না। আমি এখন 5,000 টাকা বললে আমি 5 জন স্টুডেন্ট পাবো। ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি 10 জন 20 জন একসাথে ক্লাস করার জন্য, আমার মেম্বার গুলো বাড়ার জন্য। পরে দরকার হলে আমি আবার কোর্স ফি বাড়াই, 5 জন 10 জন একটা স্কেল করে দিব। তখন আমি এটা হচ্ছে প্রফেশনালি নিব, তখন ব্যবসার মতো নিব এটাকে আমি। এখন আপাতত আমি এটাকে ব্যবসা নিচ্ছি না, জাস্ট আমি এক্সপিরিয়েন্স শেয়ার করে আমি টিম মেম্বার আরো বাড়াইতে চাচ্ছি। এটা হচ্ছে আমার চিন্তা ভাবনা আর কি। মাশাআল্লাহ স্যার, আপনার সব আমি সুন্দর হ্যাঁ একটা আমি উদ্যোগ। আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ। জি জি জি। আপনার আল্লাহ আপনাকে কবুল করুক। আমি আসলে দেখেন আপনার জি এই স্যার, আজকে আমি 2 দিন ধরে আপনার এই যে হসপিটালের জি কারণ জি আমি আপনাদের ক্লাস ক্লোজ করে সাথে সাথে দৌড় মারবো আবার ইবনে সিনাতে, আমাদের চিটাঙ্গে। কারণ আমার জি। কালকে পরশু যে 2 দিন আমি যে আপনাদের ওরিয়েন্টেশনটা নিব নিব বলে নিতে পারি না, আমি কিন্তু নিজেকে খুব ছোট মনে হয়েছে কারণ আমি কমিটমেন্টে খুব বিশ্বাসী। না 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 না, এটা আমরা না, না, এটা এটা আমরা এটা বুঝতে জাস্ট পারছি, এটা আমার, মানবিক না ব্যাপার। না, এটা জাস্ট আমার মানবিক আমার ব্যাপার আমরা বুঝতে পারছি আসলে। জি হ্যাঁ, জি এটা জি, এটা আপনার ওর বলে আমার নেওয়ার সাইডটা। কিছু নাই। জি জি, আমার সাইডটা আমি একটু বললাম আর কি, যে আমার থেকে আমি কালকে না পারতে ভিডিও কল দিছি গ্রুপের মধ্যে
যে আপনারা জিনিসটা দেখেন যে আমি কি পরিস্থিতিতে আছি, যে অনেকে মনে করবে যে সাপোজ আমাকে তো আপনারা চিনেন না, অনেকে মনে করবে যে ধরো মনে হয় উনি ক্লাস একটা করাবে বলে কোর্স একটা করাবে বলে হয়তো বা কি আমাদের ঘুরাচ্ছে বা নিবে না। আমি ওই জন্য হুম। ভিডিও কলটা ও, দেওয়া আসলে আর কিছু না। হ্যাঁ, না ঠিক আছে, না আপনার আপনার যে তথ্য আছেন এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি আর কি। আর আপনার যে কোর্সটা নলেজ শেয়ারিং এর যে ইন্টেনশনটা, এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। আপনি যেটা বলছেন এটা ভালো লাগছে আমার কাছে, জি সত্যি জি, কথা এটাই যেটা। আমার উদ্দেশ্য। বাকিটা আপনারা সাপোর্ট করবেন ও, যতটুকু পারেন, আমারটা আমি যতটুকু পারি ও, আপনাদের সাপোর্ট করব। লাইফ টাইম একটা সম্পর্ক থাকবে, এটা একদিন দুদিনের না। কেউ কারোর এটাই। সাথে সম্পর্ক খারাপ করবেন না, কারণ কখন এই সেক্টরে যেহেতু আছেন, অবশ্যই কারো না কারোর সাথে ভালো পরিচয় রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে। আর আপনার ঢাকাতে কোনো মানে অফিস বা কোনো কানেক্ট নাই, বা কোনো অ্যাড্রেস বা কিছু আমি একটা আসা যাওয়া আমি বা আমার প্ল্যান হচ্ছে যে আমার এই এক্সপোর্ট ইম্পোর্ট এটাকে আমি একটা কনসালটেন্ট ফার্ম হিসেবে রূপান্তরিত করব। ধরেন এই বছর কি পারবো না, নেক্সট নেক্সট ইয়ার আমার প্ল্যান আছে যে একটা চিটাং একটা ঢাকাতে কনসালটেন্ট ফার্ম দিব আমি। মানে আমি ওখানে আবার কি ফিজিক্যালি কাজ শিখাবো সবাইকে। নেক্সট ইয়ার আমি তো কেন, এই অনলাইনে বছর শিখাচ্ছি। না কেন? এবছর আমি পারবো না, কারণ এই বছর আমার অনেক প্ল্যানিং আছে ফ্যামিলিগত ভাবে আর কি। হ্যাঁ, আর ও বেশ আচ্ছা আচ্ছা কিছুদিন আচ্ছা হয় আচ্ছা। নাই আসলে। এই 2 মাস 1.5 মাস হবে আমার মা মারা গেছেন। ঠিক আছে, ও হসপিটালে আচ্ছা ছিল। আচ্ছা, সরি। ওনারও কিডনি এবং ইউরিন ইনফেকশন ছিল। তো যার কারণে ওভারঅল মিলে আমি ফ্যামিলিগত ভাবে খুব প্রেসারে বা খুব চাপের ভিতরে আছি। এই বছরটা আমার একটু নিজেকে সময় দিতে হবে, আচ্ছা, না তারপর ঠিক আমি আছে ঠিক আছে, আপনার মানে আপনার আপনার এগিয়ে সুবিধাজনক যাবো। সময়, ঠিক আছে। জি জি জি। আচ্ছা, এটাই আর কি। আপনার চট্টগ্রামের লোকেশনটা কোথায়? আমি হচ্ছে আপনার হালিশহর পোর্ট কলোনি, আপনার বন্দর আছে না, বন্দর থানার অধীনে আছি। আপনার পোর্ট হালিশহর। কলোনি হালিশহর, এই যে বন্দরের কোয়ার্টার আছে না আচ্ছা পোর্ট আচ্ছা। কলোনি দিয়ে, চিনবে যারা চিটাঙ্গের ওরা চিনবে হালিশহর। আচ্ছা আচ্ছা। হালিশহর পোর্ট আমাদের কলোনি। এই যে আপনার চিটাগং এর লোকজন আমার অনেক, এই যে জেগে গ্রুপে মালিক চিটাগং এর, তো ওনার খুব কাছের হ্যাঁ, লোকজন অনেক আছে আপনার, আচ্ছা আচ্ছা। বাট নাইস আচ্ছা, পার্সন আমাদের ওরা। এখানে যারা আছে কি, আমার মানে আমাদের সিক্স ব্যাচে যারা আছে এখানে কি জি। সবাই কি চট্টগ্রামেরই নাকি চট্টগ্রামের বাইরে কেউ আছে ভাই? না, এটা আমি আসলে জানি না, আমি সবার সাথে ওরকম ডিসকাশন করি নাই। আমি ঢাকা থেকে আছি ভাইয়া, আমি ঢাকা থেকে। হ্যাঁ, আমি ঢাকা থেকে আসছি, আমি ঢাকা ঢাকা থেকে আসছি। আচ্ছা, আমিও ঢাকা থেকে আর কি। আমি আমি ঢাকা আছি ঢাকা উত্তর থেকে। মধ্যভাগ, চারজন ঢাকা ঢাকা থেকে থেকে আর বেশি, কি। ঢাকা থেকে যেহেতু হ্যাঁ, বেশি, তাইলে আমার জন্য সুবিধা হবে যখন আমি ঢাকা অফিস করবো ইনশাল্লাহ। যদি সবকিছু ঠিক থাকে তখন আপনারাই আমার আমার অফিসটা মানে আমার ফার্মটা আপনারাই চালাবেন। তা তো ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ, আপনি অবশ্যই, আমাদের ঢাকা তখন ওইভাবে আমি তো তৈরি ইনশাল্লাহ করেন, ভাই, আমি ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমি তো থাকি ইনশাল্লাহ, আপনি চিটাঙ্গে। আমাদের ওইভাবে আপনি তৈরি আপনি করেন। আপনি খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছেন ভাইয়া। আমি আপনার সাথে আমার সত্যি পার্সোনাল পরিচয় নেই, আমি জাস্ট কিছু ভিডিও দেখে জি আপনার জি। সাথে আপনার আমি মানে আচ্ছা আচ্ছা। বলতে গেলে ফ্যান হয়ে গেছি। জি জি জি, থ্যাংক ইউ। না, আমার আমার জি। কিন্তু চিন্তা ভাবনা এগুলো আজকে থেকে না, আরো 1 বছর আগে থেকে, বাট হ্যাঁ, সাডেনলি এবং আপনি এত ফ্যামিলি। ভালো প্র্যাকটিক্যালি বুঝান ভাই, এমন সুন্দর করে বুঝান যেটা মানে সত্যি অবিশ্বাস্য। আমি অনেক ক্লাস করছি, কিন্তু আমি মানে বলে বোঝাতে পারবো না যে আপনার এগুলি এত ভালোভাবে বোঝা যাচ্ছে আর কি, এবং ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, আর সমস্যা একটা নাই, আরো জিনিস আরো ভাই, শিখতে চান নয়ন ভাই, ভাই। একটা জিনিস, জি আর একটা জিনিস মনে হয় যে এইখানে একটু আপনি যদি একটা দিন এক্সট্রা ক্লাস নেন আজকে না, সেটা হুম হচ্ছে যে কেউ যদি নতুন উদ্যোক্তা হতে চায়, ধরেন কোন হুম একটা হুম যে কোনো একটা আইটেম নিয়ে সে বিজনেস করতে চায়, তাহলে তার হুম যে হুম সার্টিফিকেশন করতে হয় সরকারি অফিস থেকে, হুম হুম। ওইটা ওইটা নিয়ে যদি একদিন ভাইয়া ক্লাস নিতেন, তাহলে আমার মনে হয় যে মানে এই এটা জিনিসটা হচ্ছে আমি। যে, এটা বলি, এটা আছে তো আপনার সিলেবাসে আছে, সিলেবাস গুলো একটু ডিটেলস হ্যাঁ, আমি পড়বেন, সেটাই আমি বলতেছি, বলি। আপনার সিলেবাসে তো দুদিন ক্লোজ থাকে, তাহলে তার আর এক্সট্রা ক্লাস নেওয়ার এই যে দরকার নাই, ওটার মধ্যেই 16 বলবে। নম্বরে, এই যে 16 নম্বর আছে। হ্যাঁ, কারণ আমি কাজ শিখার পরে তখন আমি ব্যবসা যাবো। আমার আমার প্ল্যান হচ্ছে আগে আমি কাজ শিখবো। আমি কাজ 14 পর্যন্ত সিলেবাস আমি কাজ শিখে ফেলছি। 15 থেকে আমি ব্যবসাতে চলে যাবো, 15তে আমি ইম্পোর্টের ব্যবসা করবো, 16তে আমি এক্সপোর্টের ব্যবসা করবো। কারণ আমি আচ্ছা তখন আচ্ছা, প্রো আমি তাহলে লেভেলের, আমি তখন সব জানি। করিনি ভাইয়া, এই ভিডিওগুলি আমি করিনি আর কি, দেখিনি এই জন্য আর কি। ঠিক মানে আছে, থ্যাংক ইউ। মানে আপনি যদি, আপনার নাম যে সাব্বির সাব্বির আহমেদ না? জি জি। হ্যাঁ, আপনি সাব্বির আহমেদ ধরেন, আপনি এখনো জিরো। 14 পর্যন্ত ক্লাস করার পরে আপনি কিন্তু প্রো লেভেলে চলে গেছেন এই লাইনে, তখন আপনি বিজনেসে ডাইরেক্ট চলে যেতে পারবেন। এখন আমি চাচ্ছি না যে ওকে। আপনি কিছু কিছু না জেনে ডাইরেক্ট কোথায় চলে যান, বিজনেসে চলে যান। তাহলে তো আমার কোর্সটা জি তো জি। হয়ে যাবে তো তখন বিজনেস ভিত্তিক, কাজ কাজ শিখা ভিত্তিক না। জি জি। ঠিক আছে ভাইয়া, আপনি এটাই ই ভালো করেন। হবে ভাই আর কি। আসলে আমরা আগে যদি কিছু না জেনে
কাজে চলে যাই তখন আর কি আমরা ওরকম সেটাই। না, গ্যাপ ফিল থাকলে করতে কিন্তু আপনার পারবো না। স্কিল ডেভেলপ হবে না, ভুল হবে, কিন্তু এটা কখনো জরিমানাও স্কিল দিতে ডেভেলপ হবে হবে না, এটার জন্য। যে কোনো কিছু দুনিয়াতে যে কোনো কিছু আপনি হুট করে করতে পারবেন না। একটা চার দোকান দিতে গেলেও আপনার থেকে আগে চা বানানো শিখতে হবে। রাইট, রাইট, রাইট। যে আমি এই বিষয়ে আর কি আপনারা সবাই জয়েন করার আগে আমি এই ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে ভাই এটা এটা শিখে আমার কি হবে আর কি, ভাই আমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাইলো। হ্যাঁ, আসলে আগে আমাদের বুঝা উচিত, পরে কাজে নামলে মনে হয় ভালো হবে। না বুঝে কাজে নামতেন মানে আপনি মানে চোখ বন্ধ করে সমুদ্রেতে নামার মতন অবস্থা। ঠিক আছে, আমাদের এই, টিম লিডার ভাইয়ারা ঠিক যারা আর থাকলে কি আমরা ঢাকা ট্রিপ থেকে আমরা আর কি, ইনশাল্লাহ। ঢাকা থেকে যারা জয়েন করতেছেন আর কি, ভাইদের যদি লোকেশনটা বলতেন আর কি, জানা থাকতো আর কি যে কোথা থেকে আসছেন। ওইটা আপনারা ইয়া ভাই, আলী ভাই না কে বলতেছেন কথা, এটা আপনাদের ভাই, ডিসকাশন গ্রুপ। জি 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 জি। আমি ডিসকাশন গ্রুপ করে দিব, প্রত্যেকটা বেচের আমার আলাদা ডিসকাশন গ্রুপ থাকে। তখন আপনারা গ্রুপে আপনারা আপনারা কথা বলেন, ডাজেন্ট ম্যাটার। যেটা আবার ক্লাস গ্রুপ ওইটা আমি ইয়া করে রাখবো, জাস্ট অ্যাডমিন করে রাখি কেন, ওখানে আমি যেগুলো ক্লাস রিলেটেড কোর্স রিলেটেড ওই নোটিফিকেশন গুলো এখানে দিই, যেমন ক্লাসের লিঙ্ক বা ডকুমেন্টেশন। হ্যাঁ, ডিসকাশন গ্রুপটা আলাদা করে দিব, আচ্ছা আচ্ছা ওখানে লিঙ্ক দিয়ে দিব আপনাদের, ওখানে সবাই অ্যাড হয়ে যাবেন মানে আগামীকাল থেকে। তখন ওখানে আপনারা আচ্ছা আচ্ছা। সবাই সবার মধ্যে ডিসকাশন করবেন, বা আমাকে কিছু বলার থাকলেও ওখানে বলবেন। বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা ঠিক আজকে আছে আমরা ভাইয়া। ওরিয়েন্টেশন ক্লাস যেহেতু ও, করাচ্ছি, আমরা ওরিয়েন্টেশন ক্লাসটা আচ্ছা। ক্লোজ করে দিই বা শেষ করে ফেলবো। ঠিক আছে, যেহেতু এটা রেকর্ডেড, এটা আমি আবার গ্রুপে দিব, সবাই দেখবে। তাই আমরা এখানে বেশি কথা বলতে চাচ্ছি না। আচ্ছা, তো নন ভাই, আপনি যে ডিসকাশন গ্রুপটার কথা বললেন, ওইটা তো আপনার মানে হচ্ছে আপনার ক্লাসের যত লেসন সফট কপি বা গুগল ড্রাইভ লিংক সব ওই যে ওই ডিসকাশন গ্রুপে না থাকবে না আর না, কি, আপলোড ওইটাতে করে না, দিবেন। সবগুলো দিব যে আমার এখন যে গ্রুপ আছে, মেইন গ্রুপ, ক্লাস গ্রুপ। ক্লাস গ্রুপে থাকবে ক্লাস রিলেটেড সবকিছু, ডিসকাশন গ্রুপে জি, জি, থাকবে জি, যত জি। রকম ডিসকাশন আছে সবকিছু। মানে আপনারা মেম্বারের মানে সাথে লাইক মেম্বার ডিসকাশন বা আমার সাথে কোনো ডিসকাশন, কোর্স রিলেটেড কোর্স সবগুলো রিলেটেড আর থাকবে। কি। হ্যাঁ, কোর্স হ্যাঁ, রিলেটেড গুলো থাকবে আপনার কোথায়, কোর্সের গ্রুপে। আর যেগুলো আমরা এমনি জি, নর্মাল জি। ডিসকাশন, কোনো কাজ নিয়ে কথা বলতেছি, কোনো একটা সাবজেক্ট নিয়ে কথা বলতেছি, বা একজন একজনের সাথে কথা আচ্ছা। বলতেছি, ওইটা হচ্ছে ডিসকাশন গ্রুপ। ও, আচ্ছা, আচ্ছা, যেমন বুঝতে আপনি পারছি। একটা হ্যাঁ, জিনিস হ্যাঁ, বুঝতে একটা পারছি। প্রবলেমে বলছেন, আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি। গ্রুপে মেসেজ দিলেন, ভাই আমি এখানে এই জিনিসটা বুঝতেছি না, একটু বুঝে দেন তো। তা আমি ফ্রি থাকলে আমি বুঝে দিলাম, বা অন্য কেউ জানলে বুঝে দিল। এরকম ডিসকাশন গ্রুপ আর কি। না, না, আপনি বুঝাই দিন, আপনার বুঝতে বোঝানোর পারছি। যে প্রশংসা শুনলাম, ওইটাতে তো না আমরা না, সমস্যা সন্তুষ্ট নেই, আর কি। বুঝে দিব ভাই, একটু দোয়া করেন। হ্যাঁ, না এটা আমরা, কিন্তু অনেক ঠিক আছে মারাত্মক সবাই গুণ। মিলে অনেকে চেষ্টা আপনার করবো। অনেকে আসলে আমি দেখছি, আমরা ক্ষুদ্র অভিজ্ঞতায় অনেকে অনেক গভীর জ্ঞান থাকে, কিন্তু অন্য কিছু শেখানোর যে স্কিলটা, এটা অনেকের মধ্যে থাকে না। আচ্ছা আচ্ছা, এটা আমার আমি মধ্যে আছে জিনিসটা না, দেখছি। তাইলে হ্যাঁ, তাহলে আমি যে ঠিক আপনার যে আছে। প্রশংসা শুনলাম, আমার মনে হয় আমি রাইট জায়গায় আমরা আসলে আসছি আর কি, আচ্ছা, ইনশাল্লাহ। সমস্যা নাই, দোয়া করেন যেন আমি এই আচ্ছা ভাই, জিনিসগুলোকে তাহলে আরো কালকে ডেভেলপ আমরা, করতে পারি। কালকে থেকে আমরা ক্লাস শুরু করবো নাকি? আমাদের আজকে কি বার, আজকে হচ্ছে, দাঁড়ান একটু, আজকে আজকে হচ্ছে সোমবার, সোমবার। সোমবার মনে সোমবার, হয়। সোমবার। আমাদের ক্লাস হচ্ছে সোম কালকে মঙ্গল না, মঙ্গলবার। রবি মঙ্গল। রবি মঙ্গল আমাদের মানে রবি ক্লাস মঙ্গল। রুটিন হচ্ছে রবি মঙ্গল না, তাহলে সোম মঙ্গল, তাহলে জি, কালকে আমাদের ক্লাস থাকবে। জি। তাহলে নয়টার তাহলে নয়টার সময় আমাদের শুরু আমরা করুন। কালকে ক্লাস করবো আচ্ছা, ও আচ্ছা অনেকে রিকোয়েস্ট করছে 9টা বাজে, তাহলে আমি 9টা থেকে আপনাদের টাইম দিই। আমার কিন্তু অন্যান্য বেচ গুলো জি, 8টা বাজে নয়টায় দেন। কিন্তু। হ্যাঁ, 9টা থেকে। 9টা থেকে, কারণ 9টা থেকে চাকরি করলে ভালো টাকরি হয়। করিতেছে। হ্যাঁ, 9টা চাকরি করে আসছে, একটু ফ্রেশ হওয়ার ব্যাপার আছে, একটু এর হ্যাঁ ব্যাপার হ্যাঁ, রেডি যেমন হওয়ার ব্যাপার আমার, সবাই আছে একটু extra। সময় দিলে যেমন ভালো আমি হয় আর বলি কি। আমার চতুর্থ বেচ হচ্ছে বৃহস্পতিবার আর শনিবার, পঞ্চম বেচ হচ্ছে সোমবার আর হচ্ছে শুক্রবার। মানে আপনাদের কাজ করার আগে কিন্তু আমি পঞ্চম বেচ শেষ করে আসলাম। ঠিক আছে, ওনাদের 8টা বাজে ক্লাস, কিন্তু আমি 7টা বাজে নিয়ে ফেলছি, শুধুমাত্র আপনাদের ওরিয়েন্টেশন ক্লাসটা যেন আজকেও মিস না যায় সেজন্য। এরপরে মাঝখানে ওকে, টাইম থ্যাংক আছে ইউ, থ্যাংক রবি ইউ। আর মঙ্গল, রবি আর মঙ্গল টাইম দিচ্ছি আপনাদের। তাহলে আমার নিজের জন্য আসলে কোনো টাইম নাই। যাই হোক, যত কষ্ট করবে মানুষ তত উপরে উঠবে, একটা কথা আছে, ওই জন্য আমি কষ্ট করব। আমার এখন এই বয়সে রেস্টের দরকার নাই, বুড়ো বয়সে রেস্ট করবো, সমস্যা নেই। যাক, ইনশাল্লাহ মজা। ভাই, হ্যাঁ, সমস্যা নাই, ইনশাল্লাহ দোয়া হ্যাঁ, করি, আমাদের জন্য দোয়া করবেন। জি জি। ঠিক আছে তাহলে ভাই, আমি একটু লিভ তাইলে আমি নিচ্ছি তাহলে, ওরিয়েন্টেশন হ্যাঁ। ক্লাসটা আজকে ক্লোজ করে ইনশাল্লাহ দিচ্ছি, কালকে আমরা, আমি রেকর্ডিংটা হ্যাঁ, হ্যাঁ, পাঠিয়ে দিব গ্রুপের মধ্যে, আপনারা জি, যারা দেখে না ওনারা দেখে নিবে আর কি। আর এর ভিতরে যদি কোনো জি, কিছু বলার জি। থাকে আমাকে ডাইরেক্ট ফোনে দিয়েন বা হোয়াটসঅ্যাপ বলেন, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, জি, জি। তাহলে কালকে তো আমরা ঠিক আছে, ধন্যবাদ। 11টা বাজে আদনান ভাই। আমরা কালকে অবশ্যই দেখা হবে সবার ইয়া সাথে, হচ্ছে না দোয়া কথা করবেন, বলে। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি। জি। সালামু আলাইকুম। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইয়ামানিল্লাহ, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো থাকবেন। আহ আমি ক্লোজ করে দিচ্ছি, হ্যাঁ।
জি জি জি। ওকে, আসসালামু আলাইকুম।